সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি হুদা স্যার অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিক আলোচনার আজকে আর্থিক বিবরণীর আরেকটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব, যে সমন্বয়টি সাধারণত আমি দেখেছি যে শিক্ষার্থীদের কাছে একটু কঠিন মনে হয় বা তারা সাধারণত এই সমন্বয়টি প্রয়োগ ভুল করে থাকে। সেই সমন্বয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে শিক্ষার্থীরা এই সমন্বয় নিয়ে তাদের আর দ্বিধাদ্বন্দ্ব যেন আর না থাকে। আমরা দেখি যে একটা সমন্বয়, আর্থিক বিবরণীর একটা সমন্বয় থাকে, যেটা এভাবে বলা থাকে যে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত এত টাকার পণ্য বিক্রয় হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি, বা বিক্রয় হয়েছে বলে খবর পাওয়া যায়নি। বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত এত টাকার পণ্য, যে কোনো একটা ফিগার দেওয়া থাকে যে এত টাকার পণ্য বিক্রয় হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। বিক্রয় হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি এই কথার অর্থ হলো আমাদের ধরেই নিতে হবে যে এই পণ্যটা বিক্রি হয়নি, অর্থাৎ অবিকৃত রয়ে গেছে। তাহলে বছর শেষ অথচ এই পণ্যটা অবিকৃত রয়ে গেছে, তার মানে কি? যেহেতু অবিকৃত যে পণ্য থাকবে বছর শেষে, সেটাকে তো আমরা সমাপনী মজুত পণ্য হিসাবেই বিবেচনা করব। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত যে পণ্যটা বিক্রি হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি, এই পণ্যটাকে আমরা অবিকৃত পণ্য ধরে নেব, এবং এই পণ্যটার ক্রয় মূল্য যেটা, সেই মূল্যটা আমরা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করব। সমাপনী মজুত পণ্য আমরা জানি যে আর্থিক বিবরণীর দুইবার আমাদের বসাতে হয়, একবার মুনাফা নির্ণয়ের সময় এবং একবার সম্পদ নির্ণয়ের সময়। তো সেখানে আমরা সমাপনী মজুত পণ্যের সাথে এই বিক্রয় অথবা ফেরত পণ্যটা যোগ করে দেব। কোন মূল্যটা যোগ করব? সাধারণত এখানে দুইটি মূল্য থাকে, একটি ক্রয় মূল্য এবং একটি বিক্রয় মূল্য। তো আমরা ক্রয় মূল্যটা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করব। আর যেহেতু এই পণ্যটা অবিকৃত বা বিক্রি হয়নি, সেহেতু আমরা পণ্যটা কিন্তু যখন প্রেরণ করা হয়েছিল তখন কিন্তু এটাকে বিক্রয় হিসাবে সাধারণত অন্তর্ভুক্ত করা থাকে। তাই আমরা এই পণ্যটা এখন অবিকৃত, তাহলে নিশ্চয়ই আমাদের বিক্রয়কে কমাতে হবে, অর্থাৎ বিক্রয় থেকে বিয়োগ করবো। আর বিক্রয় থেকে বিয়োগ হলে তো আমাদের প্রাপ্য হিসাবকে থেকেও বিয়োগ করতে হবে, অর্থাৎ প্রাপ্য হিসাবও কমবে। তাহলে কি দাঁড়ালো? এই এন্ট্রিটা কিন্তু 4 জায়গায় এর অ্যাপ্লিকেশন হচ্ছে। দুইবার সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করব এটার ক্রয় মূল্য, এবং যেটি বিক্রয় মূল্য দেয়া থাকবে সেইটা আমরা বিক্রয় থেকে বিয়োগ করব এবং প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব। তাহলে আমাদের কিন্তু এই সমন্বয়টির সঠিক প্রয়োগ সম্পূর্ণ হবে। আজকে এটুকুই। ধন্যবাদ সবাইকে।